আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা লাভলি ইয়াসমিন এবং শ্রমিক নেতা। ধন্যবাদ সাধারণ সম্পাদক মুর্শিদা আপাকে। জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের আজকের এই বাৎসরিক সাধারণ সভায় আজকে সভার সভাপতি উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট জাহানারা হক, জাগরণের ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ, আরো উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন নারীবান্ধব নেতা আমাদের অত্যন্ত প্রান্তীয় প্রিয় নেতা আবুল হুসাইন, এছাড়া নেতা ক্যাম্পেইন বাংলাদেশের আসামী মুক্ত শিশু নারী শ্রমিক ফোরামের সাধারণ সম্পাদক গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের যারা প্রতিনিধি, যারা লড়াই সংগ্রামে আজকে যে সকালবেলায় আপনাদের প্রথম কাজ যেটা আপনারা সম্পন্ন করেছেন মানববন্ধন এবং মিছিল, এই যে জঙ্গি মিছিল আপনারা করেছেন, এই জঙ্গি মিছিলে উপস্থিত সকল নারীদেরকে আমি আমার পক্ষ থেকে বিশ্ব নারী দিবসের সংগ্রামে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সংগ্রামের সাথী ও বন্ধুরা, আমি বেশি বড় করবো না, কারণ ইতিমধ্যে মেরিয়াকে অনেক কথা বলে গেছেন। তো আমি শুধু সংক্ষিপ্তভাবে এটাই বলবো যে আজকে নারী দিবসের তাৎপর্য অনেকটাই মেরিয়াকা বলে ফেলেছেন এবং আমাদের নারী বান্ধব নেতা আবুল হোসেন ভাইও বলবেন। আমি শুধু এটুকুই বলবো যে আজকে যে মিছিল আমরা বলেছি, মিছিল যেটা আমরা করেছিলাম যে কেউ খাবে না, তা হবে না, মালিক খাবে তো শ্রমিক খাবে না, তা হবে না, তা হবে না। কেন বলেছি? আপনারা যে ঘরে কাজ করেন সে আপনার মালিক না, সে যদি ভালো মন্দ খায় আর একজন যে শ্রমিক কাজ করে সারাদিন পরিশ্রম করে ভোর 5টায় কাজ শুরু করে সবার শেষ মাসে যায় তারা আবার ঘুমায়, তাদের খাওয়া দাওয়ানো লাগবে না, তারাও যাতে ঠিকমতো খাইতে পড়তে পারে তাহলে একটা বিনোদনের ব্যবস্থা থাকা লাগে, তাদের জন্য একটা থাকার সুব্যবস্থা থাকে, তারা যেন 8 ঘন্টা ঘুমাইতে পারে, 8 ঘন্টা কাজ করতে পারে, বাকি 8 ঘন্টা যাতে বিনোদন নিতে পারে। এইরকম আন্দোলন আমরা বিগত কয়েক বছর ধরে করে আসতেছি না। আর এটা কি শুধু আমরা রাজপথে মিটিং এর জন্য? তা না, এই মিছিল মিটিংটাকে বাস্তবায়ন করার জন্য গভর্নমেন্টকে আমরা একটা প্রেশার ক্রিয়েট করতেছি। গভর্নমেন্টকে আজকে আমরা ছাইরা কথা বলছি যে এই শ্রমজীবী নারীদের ভোট পায়া আজকে ক্ষমতায় গেছে, অথচ ক্ষমতায় যায় এই শ্রমিকের অধিকারের কথা বলে না, এই শ্রমিকের আইনের স্বীকৃতি পাশ করে না। তো যে কথাটা মেরিয়াপা বলতেছিল যে তাদের কোনো আইনের স্বীকৃতি নাই, আসলে আইনের স্বীকৃতির জন্যই তো আমাদের লড়াই সংগ্রামটা। আইনের স্বীকৃতি পাইলে আমরা দেশের যে একজন মানুষ, আমরা যে একজন শ্রমজীবী নারী, শ্রম দিয়ে খাই, শ্রমের অধিকার নাই, তখন সেই অধিকারটা অর্জন হবে। আর কোনো বিপদ আপদ হইলে, নারীর উপর নির্যাতন হইলে এই যে হত্যা কইরা তাদের উপর থেকে নিচে ফালাই দিতেছে, আপনার কইতাছে যে হ্যাঁ আত্মহত্যা করে ফেলাইছে, ফলাইতে যায় কইরা হইয়া গেছিল। এই কথা তো সত্যি না, এগুলো হলো মাইরা ফালাই দিতেছে। তো আমরা তো এরকম সংগঠন, আপনাদের সংগঠন এত বড় সংগঠন, তারপরও দেখি যে আপনারা এগুলো নিয়ে খুব একটা বেশি লড়াই সংগ্রামে আগাইতে পারেন নাই। আজকে যদি এরকম একটা ঘটনা কোথাও ঘটে, পেপার খুললে যদি একটু খবর পান, আপনাদের মুর্শিদাবাদের সবথেকে কাছের মানুষ, আপনাদের সহযোদ্ধা সবসময় তারে আপনারা পান, তাই না? আর সভাপতিও আপনাদের সাথে সবসময় যোগান দেয়, আপনাদের ভালো মন্দ সব খবরই রাখে, হয়তো সব কাজে থাকতে পারে না, কিন্তু সে সবসময় সব রকম সহযোগিতা আপনাদেরকে দিতেছে, জানতেছে। আর মুর্শিদাপা আপনারা আছেন, আবুল ভাই বিশেষ করে যখনই দেখবেন যে কোথাও কোনো এরকম কাউকে ধরা পিটাইতেছে, মারতাছে, তো তার বিরুদ্ধে রুখা দাঁড়ানো দরকার। একটা ব্যানার নিয়ে বা হাতে হাত ধইরা সেই ঘরের সামনে দাঁড়ায়া পুলিশের খবর দিয়া ওই মহিলারে গ্রেফতার করে, নাইলে আমরা এই জায়গা ছাড়বো না। এইরকম ভাবে যদি আন্দোলনটা গড়ে তুলতে পারে তাহলে অনেক বেশি কার্যকর হবে, অনেক বেশি আন্দোলন করে আপনারা সফল হতে পারবেন। কারণ সারা জীবন খালি মাইক খাইবেন, মুখ বুঝা সহ্য করবেন আর প্রতিবাদ করবেন না, আর অববিচার হইব না, ওপর টাকা আছে দেখা, বড় লোক দেখা টাকার দেখায় ফাঁকফোকর দিয়া বাইসা যাইব, সেটা তো হইতে পারে না, পারে? তো সেই জন্য আপনাদেরকে সংগঠিত হতে হবে, এক হতে হবে এবং এই লড়াই করতে হবে। আইনের স্বীকৃতি পাইলেও আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু না, এটা বাস্তবায়ন করার জন্য লড়াই সংগ্রাম করতেই হবে, মাঠে ময়দানে থাকতে হবে। ওই কোনো গৃহ শ্রমিককে নির্যাতন করলে তার বাসার সামনে যায় ওই বিবি সাহেবকে প্রতিবাদ করা লাগবে যে এখন এই মহিলারে অ্যারেস্ট করেন, অন্যায়ভাবে মাসেটা বিচার নিব, তারপর অন্যায় জায়গা সামনে। এরকম করে যদি আন্দোলন করতে পারেন তাহলে আপনাদের সংগঠন অনেক বেশি শক্তিশালী হবে, আপনারা অন্যান্য গৃহ শ্রমিকদেরকেও সংগঠিত করতে পারবেন। সেই সমস্ত শ্রমিকরা আপনাদের প্রতি আস্থা রাখবে যে আমাকে একমাত্র গৃহ শ্রমিকের সংগঠন
তারা আমাদেরকে এই কাজটা করছে। সারা বাংলাদেশের কাছে আপনাদের একটা অবদান থাকবে। ওইসব শ্রমিকরা দলে দলে এসে আপনাদের এমনিই যোগ দিব, তুমি যে এই সংগঠন ভালো এর আমগুলিকে এত কিছু করছে। আর কিছুই যদি না করে বছরে একবার মিটিং করেন তাহলে কোনো কাজ হইব না, বুঝতে পারছেন? তো সেই জন্য এই কাজগুলো করা লাগবে। পাশাপাশি নিজেদের অধিকার আদায়ের লড়াই সংগ্রামটা চালিয়ে যেতে হবে। আর এই যে সভাগুলো করতে হবে, তারপরে নিয়ম কানুন মতো চলতে হবে, ডিসিপ্লিন শিখতে হবে। শুধু যে এই শাড়িতে আমরাই বসবো, এই সুন্দর সুন্দর চেহারার মানুষগুলো বসবো তা কিন্তু না, আপনাদেরও এই শাড়িতে এসে বসতে হবে। কারণ আপনাদের সংগঠন, আপনারাই যদি প্রকৃত নেতা হন, আপনারাই যদি প্রেসিডেন্ট সেক্রেটারি হন, তাইলে আপনাকেই এই যে সাংবাদিকরা বেশি গুরুত্ব দিব। এই যে আমি এত সুন্দর জামা পরে খারাইছি, আপনি কি বাসায় কাম করেন? আমার তো আমি বিকালে কাম কোনো না করি না, হয়তো কোনো আমি করি, আমার ঘরে আমি কাজ করি, যার বিনিময়ে পয়সা আমি পাই না, মূল্যায়ন পাই না, ওইটাও এক ধরনের গৃহশ্রমিক। কিন্তু তার চাইতে বড় কথা, আপনারা তো যে বাসায় কাম কইরা পয়সা পান যে শ্রমের বিনিময়ে, আপনারও মূল্যায়ন বেশি, আপনারও অধিকার বেশি। আপনারা যদি আজকে সামনে এই শাড়িটা এসে বসে কথা বলতে পারতেন, এই কথাগুলো যদি আপনারা বলতেন, আজকে যে স্লোগানটা আমি দিলাম, এই স্লোগান যদি আপনাদের মধ্যে কেউ দিত, তাহলে দেখতেন মানুষ কত খুশি হইতো, আমরা খুশি হইতাম, এই মানুষগুলো খুশি হইতো, সাংবাদিকরা হইতো খাইছে এইরকম চেহারা ছিল। আল্লাহ মাফ করুন, খারাপ করতে না, এই যে খাইটা খাওয়া মানুষ, জঙ্গি নারী যারা অরিজিনালি গৃহকর্মে কাজ করে, বাসা বাড়িতে কাজ করে, তারাই একটা যাব কি সুন্দর ক্রিয়া কথাবার্তা বলতেছে, স্লোগান দিতেছে, রাজপথ কাঁপাইতেছে। তাইলে সেই বিষয়গুলো মানুষ শুনবে, মানুষ বলবে না সরকার খাইছে, সচেতন হয়ে গেছে, তাদের কথা তারা অধিকার দিতেছে, স্লোগান দিতেছে, তাদের অধিকার তারা দেয়, তাইলে তো আর আবার টিকা থাকা এবং অধিকার না দিয়ে টিকা থাকা যায় না। এদিকে বলতেছে যে এই সুন্দর সুন্দর মানুষগুলো এই শাড়িতে আছে, আমরা ওই সহযোগিতা করতেছি, এই শাড়িতে আসা ছিল, সেই সময়টা কোনো কাজে লাগাইতে হবে, সেই শিক্ষাটা তাদের নিতে হবে। এবং অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আগামীতে নেতৃত্ব নিতে হবে, নেতৃত্ব দিতে হবে, স্লোগান দিতে হবে, বক্তৃতা দিতে হবে, প্রেসিডেন্ট হতে হবে, সেক্রেটারি হতে হবে, তাইলেই দেশে পরিবর্তন হবে, নাইলে হবে না। আমি আসলে গার্মেন্টস শ্রমিক ছিলাম, গার্মেন্টস শ্রমিক থেকে কারখানার ভিতর থেকে নেতা হয়েছি, আন্দোলন করে রাজপথে নেতৃত্ব দিচ্ছি। এখন যদি আমার কেউ জিজ্ঞায় যে কি তুমি কি কোনো কালে চাকরি করছো, তুমি যে গার্মেন্টসের নেতা, আমি 12 বছর কাম করে তারপর নেতা হয়েছি। আমাকেও কিন্তু আর কেউ কোনো, আমরা বুঝি গার্মেন্টসের শ্রমিকের কি কষ্ট, কি দুঃখ দুর্দশা। আমরা যতটা ভালো বলতে পারি, এই আবুল ভাই ততটা ভালো বলতে পারে না, যদিও সে গার্মেন্টস শ্রমিকের নেতা। হ্যাঁ, সে কিন্তু ভিতরে থাকে মেশিন চালায় নাই, সে কিন্তু প্র্যাকটিক্যাল দেখে নাই কেমনে নারীরা বোতাম লাগায়, কেমনে বাটন হোল করে, কেমনে তারা সুতা কাটে, কেমনে মানুষের অত্যাচার নির্যাতন হয়, কেমনে তারা কয়টুক ভাত খায়াই করে। কিন্তু তারপরেও তারা আমাদের লড়াই সংগ্রামে আছে, যুদ্ধ করতেছে আমাদের নিয়ে, আমাদেরকে দাঁড় করানোর জন্য। এই জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। এইটাই হইতে হবে, যে যে সেক্টরের প্রতিনিধি সেই সেক্টরের নেতা হইতে হবে, তবেই সেই বাংলাদেশের উন্নয়ন হবে। আগামীতে 10 বছর এরকম মাথায় রাখে আপনার নেতা নেত্রীকে পার্লামেন্টে যাইতে হবে, সংসদে বসে কথা বলতে হবে, এবং সংসদে বসে যখন আপনারা কথা বলবেন তখনই বাংলাদেশের উন্নয়ন হবে, পরিবর্তন আসবে। নিজেদের সেইভাবে তৈরি করতে হবে। এখন থেকে ক্লাস করে সপ্তাহে একদিন না হোক, মাসে একদিন হলেও একটা ট্রেনিং এর ব্যবস্থা আবুল ভাইরে করবেন, মুর্শিদা করে সভাপতিরে বলবেন আমাদের মাসে একদিন ট্রেনিং এর ব্যবস্থা করার লেগে। সেই ট্রেনিং নেবেন কেমনে স্লোগান দেওয়া লাগে, সেই ট্রেনিং দিবেন কেমনে বক্তৃতা দেওয়া লাগে, সেই ট্রেনিং নেবেন যে রাজপথে কেমনে পরিচালনা করা লাগে, কেমনে সংসদে যাওয়া লাগবে, এই জিনিসটা মাথায় থাকা লাগবে। ঠিক আছে, সবাই এই সংগ্রামে অভিনন্দন জানায়, ধন্যবাদ জানায়। অনেক সময় নিচ্ছি, আমাদের আবার নারায়ণগঞ্জের প্রোগ্রাম আছে, দুপুর 3টায় আমাকে এখন বাইরে যেতে হবে। তবে কৃতজ্ঞতা জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই যে আজকের এই সুন্দর, আমি দেখলাম খাবারটা খুব দারুণ, এখনো খাই নাই, খুব মজার খাবার। আগামকালে ধন্যবাদ জানাই সবাইকে, সবাই কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। গৃহশ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হোক, গৃহশ্রমিকের এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই করে রাখেন, আপনি আবার 12 বছর গার্মেন্টসে কাজ করছে, গার্মেন্টসে কাজ করে সে কিন্তু নিজেকে ছোট মনে করে নাই, সে কিন্তু গার্মেন্টসে কাজ করছে, আজকে নেতা এবং সে কম্পিউটার চালায়। আমি আপনাদের প্রসঙ্গে, যারা আপনারা গৃহশ্রমিক বাসায় কাজ করেন তাদের প্রসঙ্গে নিজেদেরকে কখনোই ছোট করে দেখবেন না। ইউরোপ, আমেরিকাতে, লন্ডনে বাসায় যারা কাজ করে, রান্নাঘরে যারা কাজ করে, ওই যে আমি কম্পিউটার চালাই দেখছেন আপনারা, যারা বাসায় কাজ করে তারা কিন্তু কাজের বুয়া যাদেরকে বলে, তারা কিন্তু ওই কম্পিউটার পাশে রাখে, কম্পিউটারটা পাশে রেখে আবার বাসায় কাজ করে, মানে তারা কম্পিউটারে কাজ করে আবার বাসায়ও কাজ করে তারা।
তারা নিজেদেরকে কখনোই ছোট মনে রাখবেন না। আপনারা কাজকে রাখান, আপনারা নিজেদেরকে কখনোই ছোট মনে করে রাখবেন না। ধন্যবাদ। আমাদের উপদেষ্টা লাগবে সহসভাপতি বস এবং সদস্য শাহানুর আক্তারি এবং অন্যান্য সদস্যবৃন্দ। আপনারা বক্তব্য রাখবেন জাতীয় দারুল সোনার ইসলামিক ইউনিয়নের উপদেষ্টা অনেক নারী বান্ধব শ্রমিক নেতা আবুল হাসান আবুল ভাই।